এরকম অ্যাক্সিডেন্টে আপনার কিছু হলেও এই ফোনটার কিছু হবে না। আবার দেখা গেছে এই ফোনটাকে আপনি 10তলা উপর বিল্ডিং থেকে ফেলে দেন ভাই, তবুও এই ফোনটাকে ভাঙা সম্ভব না। আপনি এই ফোনটা নিয়ে পানির নিচে গিয়ে ভিডিওগ্রাফি করেন, ধুলোবালির মধ্যে আশ্রাশ্রি করেন, তবুও ভাই এই ফোনটাকে নষ্ট করা পসিবল হবে না। তবে এই ফোনটার এর বাইরেও সবচেয়ে যে জিনিসটা হাইলাইট, আপনি কিন্তু এই ফোনটা দিয়ে রাত্রেবেলায় ভিডিও করে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। একদম গুটগুটে কালো অন্ধকারেও এই ফোনের যে সেন্সরটা আছে ওইটা দিয়ে সমস্ত কিছুই দেখে নেওয়া যায়। তবে ভাই এর বাইরেও এই ফোনটার যেই জিনিসটা সবচাইতে হাইলাইটপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাই এর মধ্যে ব্যাটারি 12,000 রীতিমতো একটা ব্যাটারি আছে এই ফোনটার মধ্যে। তো সেই ক্ষেত্রে বলা যায় ফোনটা একবার ফুল চার্জ করে নিয়ে ভাই আপনি চাঁদের দেশ থেকে ঘুরে আসতে পারবেন। মানে চাঁদের যেহেতু 3 দিন সময় লাগে, সেই জন্য এই ফোনটা যেহেতু 5 থেকে 6 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে, আপনি ফোনটা একবার ফুল চার্জ করে নিয়ে চাঁদ থেকে ঘুরে আসতে পারবেন। তো আমি বলতেছিলাম একটা রাগের ফোনের কথা, এটা হচ্ছে হাইপার 8 প্রো। এত কিছু মিলে এই ফোনটা ব্যবহার করে আমি কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি, আমার কাছে এই ফোনটা কেমন লেগেছে, আর আপনারা যদি এই ফোন কিনতে চান কোথা থেকে কিনতে পারেন, কারা কিনবেন না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো, এই ফোনের আইপি রেটিং ভালো, বাট এইটার পারফরমেন্স কেমন, ডিসপ্লে কেমন, ইউজার এক্সপিরিয়েন্স কেমন, হ্যাঁ এগুলো তো অবশ্যই আমি জানাবো। বাট আর আগে আমি ভাই এই ফোনটার ডিজাইনটা নিয়ে কথা বলতে চাই। জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন অফ দিস ফোন। ডিজাইনটা একটু দেখেন, কি একটা কিছু ডিজাইন দিছে, মানে একদম ভিন্ন ধাঁচের ভিন্ন এক্সপিরিয়েন্সের ডিজাইন আপনি পাবেন এই ফোনটাতে। দেখেন এই পেছনের দিকে তাহলে লক্ষ্য করবেন স্যামসাং এর একটা বড় ক্যাপিটালের সেন্সর তো বসাইছে, যেটা বেশ ভালো পরিমাণে একটা হাইলাইট ক্রিয়েট করছে। আবার পাশাপাশি এখানে কিন্তু তারা একটা স্পিকার দিছে ভাই, এইটার সাউন্ড বেশ লাউড আর বেশ ক্লিয়ার ক্রিস্টাল আমি বলবো। আর পাশাপাশি ওই 32 মেগাপিক্সেলের সেন্সরও আছে, নাইট ভিশনের ভিউটা নেওয়ার জন্য সেই সেন্সরগুলো কিন্তু পেছনের দিকে আছে। বাট এইটা যে আপনি পানির নিচে ডুবাতে পারবেন বা কাদার মধ্যে যেন আপনি আশ্রাশ্রি করতে পারেন, এই জন্য বেশ ভালো মতো পেছনের দিকে তারা আইপি রেটিং 68 এবং 69কে বেশ ভালো মতো হাইলাইট করছে। পাশাপাশি আপনি ফোনটাতে এনএফসির সাপোর্টটাও পাবেন, যেটা আরও বেশি হাইলাইট করেছে। এবং পেছনের দিকে আপনি দেখতে পারবেন আড়াআড়িভাবে একটা বড় লাইট দিছে ভাই, এইটার আলো হিউজ। আসলে বেসিক্যালি দেখেন এই ফোনগুলো যারা নাকি বিভিন্ন ক্যাম্পেইন করবে, বিভিন্ন আছে না অনেকে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, সো বেসিক্যালি তাদের জন্য আর কি এই ফোনগুলো ডেডিকেটেডভাবে রিকমেন্ডেড। তারা ওই সিচুয়েশনে যেন ভালো মতো দেখতে পারে, লং একটা ব্যাটারি ব্যাকআপ পায়। আসলে ওই ধাঁচে যেহেতু এই ফোনগুলো বানানো হয়েছে, এই জন্য ওগুলো মাথায় রেখে এই ডিজাইনটা বা এরকম ফ্ল্যাশ এরকম সিস্টেম তারা এই ফোনের মধ্যে ইনস্টল করছে। তো দেখেন এখানে যে বড় একটা ফ্ল্যাশ দিছে বা বড় একটা লাইট দিছে, এইটার আলো ভাই হিউজ, একদম গুটগুটে কালো অন্ধকারে এইটা দিয়ে আপনি ফ্ল্যাশ দেন বা একটা ঘরের মধ্যে যদি আলো জ্বালান, এইটা জ্বালালে আর কোনো কিছু জ্বালাতে হবে না। আর পেছনে কিন্তু মেটাল রয়েছে, আপনি সম্পূর্ণ দেখতে পারতেছেন, আর মেটালটা বেশ ভালো মতো কিন্তু হাইলাইট হয়েছে, কারণ এটার রাগেটের একটা এক্সক্লুসিভ ভাবও কিন্তু এটাতে আছে। সর্বশেষ ওই হোয়াটসঅ্যাপের লেখাটাকে আছে। তো আপনি ডান দিকে যে ভলিউম বাটন আর পাওয়ার বাটনটা পাচ্ছেন, এখানে কিন্তু পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটাও আছে, যেটা বেশ ভালো ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটি রয়েছে। আর বাদিকে যে সিম কার্ড স্লটটা পাবেন, এখানে আপনি হয়তো 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা একটা সিম কার্ড আর একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এখানে কিন্তু একটা ডেডিকেটেডভাবে বাটন দিয়েছে। আসসালামু আলাইকুম। তবে বাদিকে আপনি দেখতে পারবেন লাল একটা ডেডিকেটেডভাবে বাটন দিছে, এইটা আসলে একটা কাস্টমাইজ বাটন বা কাস্টম বাটন। আপনি এটাতে নিজের মতো করে কিছু অ্যাপস রাখতে পারবেন ইনস্টল করে। আমি আপাতত এখানে ওই যে ক্যালকুলেটর রাখছি আর ইউটিউব রাখছি, যাতে একটা ক্লিক করলে ইউটিউবটা অন হয়ে যায়। 3টা সেটিং রাখা যায় মূলত এইখানে। আর তাছাড়া ভাই এই ফোনটা বেশ বড় সড়ো, বেশ বাল্কি, এবং এইটার ভর 525 গ্রাম, মানে একটা আধা কেজি ওজনের ফোন। আর আধা কেজি ওজন এই কারণেই হয়েছে কারণ এটার মধ্যে 12,000 mAh একটা ব্যাটারি দিছে। আর তাছাড়া এটা ড্রপ খেলেও যেন ওই ফোনটা সুরক্ষা থাকে, এই জন্য কর্নার দিয়ে সাইড দিয়ে কিন্তু আপনি বরাবরের মতো একটা ড্রপ প্রুফ প্লাস্টিক পাবেন, যার ফলে কিন্তু ফোনটা বেশ ভালো মতো একটা সেফটি পায়। তো এই হচ্ছে মূলত ব্যাকপাশের ডিজাইনটা, একদম রাগেড, আই ক্যাচি এবং একটা অ্যাগ্রেসিভ ভাব আছে এই ফোনটাতে, দেখতে বেশ ভালোই লাগে ইনিশিয়ালি। তবে পেছনের দিকে যে স্পিকারটা আছে এইটা বেশ ভালো পরিমাণে লাউড আমি দেখেছি, যেটা বেশ ভালো পরিমাণে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করে থাকে। তো এই ফোনের ডিজাইনটাকে যদি পার্সোনালি আমার জায়গা থেকে মার্ক দিই, তাহলে একে দেবো আমি হচ্ছে 10-এর জায়গায় 7। আমার কাছে এমনটাই মনে হলো। আপনি এই রাগের ফোনের ডিজাইনটাকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে একটু মেক শিওর করতে পারেন। দেখেন এবার পেছনের দিকে একটু সামনের দিকে আসি। ফোনটার সামনে ঘোরালে দেখতে পারবেন বড় সড়ো চিন বেজেলের সাথে একটা ইনসেল ডিসপ্লে আছে। এইটা 120 হার্জের। 120 হার্জ যেহেতু একদম স্মুথ একটা ফিল পাওয়া যায়, আর ইনসেল ডিসপ্লে টাচ রেসপন্স বেশ ভালোই হবে। তবে এই ফোনটার চারদিকের চিন বেজেলগুলো অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা বিরক্তির কারণ হতে পারে। তবে আমি আগে বলেছি বা আপনারা জানেন রাগের ফোনগুলো সাধারণত এরকমই হয়। দেখেন এই ফোনগুলো যদি আস্তে করবেন বা ওইরকম রাফ সিচুয়েশনে ব্যবহার হবে। এখন এই ফোনটা যদি উপর থেকে পড়ে যায়, সরাসরি তো ওই ডিসপ্লে থেকে আঘাত করবে, তাই না? যদি ডিসপ্লেটা একদম কর্নারে দিয়ে রাখতো বা কার্ভ করে দিত, এরকমটাই তো, তাই না? তো এই জন্য তারা কি করে,
ফোন এটা যেহেতু এরকম রাফ সিচুয়েশনে ব্যবহার হবে, এই জন্য তারা ডিসপ্লেটা কিন্তু ভেতরে রাখার চেষ্টা করে, বাট তবুও কিন্তু এইটা অতটা ভেতরে না। আমরা পূর্বে যে ফোনের রিভিউ করেছিলাম তার চেয়ে এইটার চিন ভেজেলগুলো একটু কমও বলা যাচ্ছে। তো হ্যাঁ, এই ফোনের ডিসপ্লেটা এমনিতেও ভালো আছে, হয়তো ওই আপনার চিন ভেজেলগুলো খারাপ লাগবে, বাট বস এই রাগের ফোনের জন্য না এই বিষয়গুলো একদম বিলকুল স্কিপ করতে হবে। তাছাড়া এই ফোনটার কালার অ্যাকিউরেসি এবং কালার কন্ট্রাস্ট একটা আইপিএস ডিসপ্লে অনুযায়ী বেশ ভালোই কিন্তু কালার প্রডিউস করতেছিল, কিছুটা কি কন্ট্রাস্টিও লেভেলে রয়েছে। আর ইহার পিপিআই ডেন্সিটি দেখলাম 396, তার ফলে এইটার কালার টালারে বা ডিসপ্লে কনজাকশনের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রবলেম হয় নাই। আর এইটা 120 হার্জের ডিসপ্লে, গেমিং করে ওই 90 FPS বা 120 FPS এর গেমগুলো এই ফোনটাতে খুব ইজিলি খেলা যাচ্ছিল। হ্যাঁ, গেমিং নিয়ে পারফরমেন্স নিয়ে আমি পারফরমেন্স সেকশনে কথাবার্তা বলবো, তবে এই ফোনের ডিসপ্লেটা আমি বলবো যে হ্যাঁ বেশ ভালোই রয়েছে। একটা আইপিএস ডিসপ্লে অনুযায়ী যতটুকু এক্সপেকটেশন থাকে বা যতটুকু পারফর্ম ডেলিভারি করার কথা অতটাই দিতেছে এই হাইপার 8 প্রো। ফোনটাতে ব্যবহার করছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050, যেটা মোটামুটি একটু পাওয়ারফুল চিপসেট বলা যায় যদি আমরা একটু আগের ফোন হিসেবে বিবেচনা করি। তো আপনি এটা দিয়ে গেমিং করে তো মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। যদি পাবজি খেলেন, আমরা এই ফোনটা পাবজিতে স্মুথে একদম 60 FPS পর্যন্ত কিন্তু সাপোর্ট পেয়েছি, এবং লং টার্মেও কিন্তু এই ফোনটা ওইরকম হিটিং কোনো ইস্যু নাই। তবে এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 চলতেছে। এই ফোনে আপডেট আসবে কি না, বা আসলে এগুলো এরকম আপডেট আসেন আমি দেখেছি। আমার আগে যে ফোনটা ছিল ওটা তো ওই অ্যান্ড্রয়েড ভার্সন 13 ছিল, 13 থেকে আমরা আপডেট করতে পারি নাই বা আপডেট দেয়ও না তারা। আর এটা বর্তমানে 15 আছে, হয়তো 15 থাকবে। বাট এইটা র্যাম কিন্তু এদিকে 12 জিবি আর স্টোরেজ 512 জিবি, অর্থাৎ 512 জিবির একদম ম্যাক্স ভেরিয়েন্ট আমাদেরকে পাঠিয়েছে ওয়াটওয়েভ। আর এই ফোনে কিন্তু আমাদের পাঠিয়েছে ওয়াটওয়েভ অফিসিয়ালি ভাবে, তারা আমাদেরকে পাঠিয়েছে ফোনটা রিভিউ করার জন্য, এবং ম্যাক্স ভেরিয়েন্ট 512 জিবি র্যামের ওইটা। এইটার সমস্ত ইনফরমেশন বা পারচেস লিঙ্ক আমি আপাতত ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে একটু ঘুরে দেখে আসেন। এইটার যেহেতু 12 জিবি র্যাম রয়েছে, আপনি দেখবেন এর মধ্যে আবার 20 জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে। ভার্চুয়াল র্যামটা আসলে ওইরকম সাপোর্ট দেয় না, বাট কিছু সময় প্রাসঙ্গিক ক্ষেত্রে হয়তো কিছুটা সাপোর্ট দেয়। বাট এইটার যে 12 জিবি র্যামটা আছে তার ফলে কিন্তু এইটার অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম, আপনি মাল্টিটাস্কিং বলেন খুবই স্মুথ পাবেন, বাটারি স্মুথ পাবেন। আর পাশাপাশি যেহেতু এটা 120 হার্জের ডিসপ্লেটা ব্যবহার করছে না, তার ফলে কিন্তু বেশ বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই ফোনটা থেকে। তো আপনি গেমিং করেন বা রেগুলার কাজবাজ যেগুলো আছে সেগুলো করেন, এই ফোনটা দিয়ে কোনো ডিলে তো পাবেন না, এটা আমি 100% শিওর। পারফরমেন্সের জায়গায় একটা রাগের ফোন হিসাবে আমি যতটুকু এক্সপেক্ট করেছি মোটামুটি ওইরকমই পেয়েছি। তবে এবার প্রশ্ন আসবে হচ্ছে এইটা আর ক্যামেরাটা নিয়ে। দেখেন ফোনটার পেছনে যে মেইন ক্যামেরাটা রয়েছে এটা স্যামসাং এর 108 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি এতে ওআইএস এর সাপোর্টটাও আছে। এখন দেখেন 108 মেগাপিক্সেলের একটা সেন্সর এখানে ঠেসে দিছে বলে আপনি ছবির কোয়ালিটি দেখুন আউটস্ট্যান্ডিং পাবেন, বিষয়টা এইরকম না। আমি দেখেছি দেখুন এই ফোনগুলো বা আগের ফোনগুলো কিন্তু ওইরকম ক্যামেরা কিন্তু কোনো ফোন না, বা ক্যামেরাকে ফোকাস করে অনেক ভালো একটা আউটপুট আনবে এরকম করে ইন্টেনশনে কিন্তু এরকম রাগের ফোনেরও থাকে না। আপনি রেগুলার কাজবাজ করতেছেন, প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি তুলতেছেন, হ্যাঁ ওই জায়গা থেকে এইটা বেশ ভালো আপনাকে সাপোর্ট দিবে। আমরা এইটা যখন ওই 108 মেগাপিক্সেলের মোডে যখন ছবি ক্যাপচার করতেছিলাম, ছবির ফাইলগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, তখন এক ছবির ফাইল 24, 25, 23 এরকম হয়ে যাচ্ছিল। বাট নর্মাল মোডে যখন ছবি তুলবেন তখন 5-6 এমবির মধ্যে থাকবে। বাট আপনি যখন 108 মেগাপিক্সেলে কোনো ছবি ক্যাপচার করবেন তখন ফটোটার সাইজ হয়ে দাঁড়াবে 25 থেকে একদম 20 এমবি এরকম আশেপাশে। তো এই ফোনটা দিয়ে আমি যখন কোনো হিউম্যানকে অবজেক্ট করে কোনো ছবি ক্যাপচার করতেছিলাম তখন দেখলাম কি এটাতে না একটু কন্ট্রাস্টের লেভেলটা একটু বেশি ওভার শার্প করে দেয়। আর দেখলাম লো লাইটে এইটা বেশ ভালো পরিমাণে হিমশিম খায়, মানে লো লাইটে এইটা থেকে ওরকম আউটপুট পাওয়াটা একটু কষ্টসাধ্য বিষয় দ্বারা। এখন এটাতে যেহেতু 108 মেগাপিক্সেল একটা স্যামসাং এর সেন্সর দিছে, আমার মনে হয় ক্যামেরাতে হয়তো আর একটু ভালো হতে পারতো, বা একটু ভালো এক্সপেকটেশন করি আমরা একটা টেক এনথুসিয়াস্ট হিসাবে। বাট এটা যা দিছে আসলে রেগুলার কাজের জন্য ওইভাবে এই ফোনটাকে মানিয়ে নিতে হবে। এছাড়া এটার পেছনে যে 20 মেগাপিক্সেলের সেন্সরটা আছে ওইটা দিয়ে আপনি যে একদম গুটগুটে গেল অন্ধকারে বা রাত্রেবেলা নাইট ভিশন ভিডিওগ্রাফি করতে পারবেন, একদম অন্ধকারও না ভাই, এটা দিয়ে বেশ ভালো পরিমাণে একটা আউটপুট পাওয়া যায়, যেহেতু সেন্সরটা এখানে 20 মেগাপিক্সেল। তো এই ফোনটার সামনে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন, এইটা একটু লালচে করে দিয়েছিল, পার্সোনাল কিছু ফিল্টারও আছে এই ফোনটাতে। আমি কিছু ছবি ক্যাপচার করেছি, আপনাদেরকে স্ক্রিনে দেখাই, আপনারা দেখেন। আবার পাশাপাশি এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে বা ফোন ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর কোয়ালিটি অ্যাভারেজ, আর একটু স্টেবিলাইজেশনে যদিও এখানে ওআইএস আছে, বাট তবুও কিছুটা ঘাটতি পেয়েছি, বাট কিছুটা শেকিনেসের মাত্রা লক্ষ্য করেছি। তো এই হচ্ছে মূলত ক্যামেরার ব্যাপার। ক্যামেরাটা আসলে অ্যাভারেজ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, আহামরি ভালোও না, টুকিটাকি কাজ চালিয়ে নেওয়ার মতোই হচ্ছে। তবে দেখেন ব্যাটারি নিয়ে কিন্তু আমরা অনেক এক্সাইটমেন্ট ছিলাম এইটাতে, যেহেতু এইটাতে 12,000 mAh এর ব্যাটারিটা দিছে। এখন কোম্পানি ক্লেম করতেছে যে ফোনটা নর্মালি স্ট্যান্ড বাই টাইমে 600 ঘন্টা ব্যবহার করা যাবে, আর ফোনটা দিয়ে যদি একটানা কথা বলেন তাহলে আপনি 30 ঘন্টা কথা বলতে পারবেন। আর যদি ফোনটা দিয়ে গান টান শোনেন একটানা 38 ঘন্টা গান শুনতে পারবেন আপনি এই ফোনটা দিয়ে। তো আসলে ব্যাটারি ব্যাকআপটা খুব হিউজ। এই ফোনটা একবার চার্জ করলে মোটামুটি
থেকে 5 দিন চলে যাবে খুব অনায়াসেই, যেহেতু বেশ হিউজ একটা ব্যাটারি, লিথিয়াম আয়নের ব্যাটারি, তো সেই বাদবিচারই বলা যায় এটার ব্যাটারি ব্যাকআপটা বেশ এক্সট্রিম। আবার এদিকে কিন্তু এই ফোনটা দ্রুত চার্জ হওয়ার জন্য কিন্তু এখানে 55 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। তবে আমি বলবো যে 12,000 mAh এর জন্য 55 mAh এর ব্যাটারির যে সাপোর্টটা এটাও যথেষ্ট নয়, আরও দ্রুত হলে ভালো হয়। আর বিশেষ পয়েন্টের দিকে বলা যায় এই ফোনটার পেছনে যে ফ্ল্যাশটা আছে এইটা বেশ ভালো পরিমাণে আলো দেয় রেগুলার ফ্ল্যাশের পাশাপাশি, আর এটাতে আইপি রেটিং বেশ হাই। আপনি এইটা পানির নিচে যতই গভীরে নেন না কেন, আপনি ওই 1.5 মিটার 6 মিটার এরকম কোনো নির্দিষ্টতা নাই, বেশ ভালো পরিমাণ গভীরেও কিন্তু এই ফোনটা সার্ভাইভ করতে পারবে। আপনি পানির নিচে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন, সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। আবার কাদার মধ্যেও যদি এটাকে আস্তে আস্তে করেন, ধুলোবালির মধ্যে আস্তে আস্তে করেন, আপনার 5-10 তলা উপর থেকে পড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না এই ফোনটার। আসলে এইটা ওইরকম রাফ সিচুয়েশনকে বা রাফ ওয়েদারকে যেন এইটা অ্যাডাপ্ট করতে পারে, কনজিউম করতে পারে, ওইরকম ক্যাপাবিলিটি দিয়ে কিন্তু এই ফোনগুলো বানানো। তো এই হচ্ছে মূলত এই ফোনটার এক্সপিরিয়েন্স। এখন দেখেন, বললাম এই ফোনটা আমাকে ওয়াটওয়েবের তরফ থেকে অফিসিয়ালি পাঠানো হয়েছে, এই ফোনটা বেশ কয়েকদিন ব্যবহার করলাম। এখন কাদের জন্য মূলত এই ফোনটা? দেখেন, এই ফোনটা আসলে রেগুলার বেজের কোনো ফোন না। আপনি একটা আধা কেজি ওজনের ফোন, 525 গ্রামের ওজনের ফোন কখনোই আপনি রেগুলার লাইফ ইউজ করতে পারবেন না, অনেক বাট খাড়া। আর দেখেন মোটামুটি সামনের দিক থেকে যে ক্যামেরার মডিউলটা যেখানে আছে মোটামুটি 3টা ফোনের সমান আছে যদি একইভাবে পাশ টু পাশ আমরা ধরি। তো এরকম মোটা ফোন রেগুলার মানুষের জন্য না। এখন যদি বাংলাদেশি প্রেক্ষাপটে তবু যদি বলি, এইটা যারা নাকি উবার টুবার রাইড করে, শেয়ার টেয়ার করে, তারা এই ফোনটা হয়তো কিনতে পারে। তবে এই ফোনের দাম ভাই বাংলাদেশি টাকায় 40,000 টাকা, বেশ হিউজ একটা পরিমাণ। এখন এই টাকা খরচ করে কারা এই ফোনটা কিনতে চাইবে? এখন এই ফোনগুলো মূলত কাদের জন্য মেনশন করা বা ডেডিকেটেডভাবে তাদের জন্য রিকমেন্ডেড, সেটা হচ্ছে যারা ওই যে বিভিন্ন ক্যাম্পেইন করে, যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, তারা যদি এরকম একটা ফোন নিয়ে যায়, ওই অ্যাডভেঞ্চারটা কমপ্লিট করে ফোনে ফুল চার্জ নিয়েও কিন্তু চলে আসতে পারবে। এখন যারা জঙ্গলে মনে করেন আপনি অ্যাডভেঞ্চার করতে গেছেন, এখন রাত্রেবেলা আপনার আলো দরকার, আপনি কিন্তু এই যে এই বিশাল একটা ফ্ল্যাশ আছে এইটা জ্বালায় ওই সেই কাজটা চালাতে পারবেন। আবার এইটার যে স্পিকারের কথা বললাম, এটার সাউন্ডটাও বেশ লাউড, আপনি কাউকে কিছু বলতেছেন এইটা দিয়েই মানে ওই চিল্লি আর করতে হবে না, ওই জোরে আওয়াজ করতে হবে না, আপনি সিম্পলি বলে দিলেন, এটা প্লে করে দিলেন, তখন এটা দিয়ে এরকমভাবে দিক নির্দেশনাও দেওয়া যায়। আর যেহেতু বিশাল একটা হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ, চার্জিং নিয়েও কোনো প্রকারে কোনো প্যারায় পড়তে হবে না এই ফোনটা দিয়ে। এখন যারা ওই একমাত্র অ্যাডভেঞ্চার করে তাদের জন্য যেহেতু এই ফোনটা রিকমেন্ডেড, আসলে বাংলাদেশি মানুষের জন্য আসলে ওইরকমভাবে এটা হবে না। তো এই ফোনটা ওয়াটওয়েব তারা আমাকে পাঠিয়েছে এক্সপিরিয়েন্স করার জন্য, তাদের ওই যে প্রচারণার জন্য এই মূলত। তো আমরা ব্যবহার করে এমনটা এক্সপিরিয়েন্স পেয়েছি যেটা আপনাদেরকে জানালাম। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে? আমি ডিরেক্ট বলবো না কিনেন, বাট আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটা? এরকম ইউনিক ফোনের ভিডিও আরও চান কিনা সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাকে একটু কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর আপনার কাছে এই আগের ফোনটা কেমন লেগেছে সেটা অবশ্যই চাইলে জানাতে পারেন। আপনারা কি এরকম ফোন ইউজ করতে আগ্রহী কিনা, আপনাদের মতামত কি সেটা একটু জানতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।